সঙ্গে লয়ে শিবা সঙ্গীরা মাঝে মাগো কীর্তন করছি, খোলো করতাল সহযোগ। আর এই কীর্তন দেখে মা এমন ভাবে গৌর হরি আমার নৃত্য করছে, আনন্দ করছে, থাকতে পারলো না আমাদের নিত্যানন্দ ঠাকুর। আচ্ছা মাগো, আপনারা পঞ্চতত্ত্ব দেখেছেন? পঞ্চতত্ত্ব দেখেছেন কি গো? পঞ্চতত্ত্ব দেখেছেন? দেখেছেন? আচ্ছা বলুন তো, মাঝখানে কে থাকেন? রাধে রাধে আসতে। পঞ্চতত্ত্বের মাঝখানে কে থাকে? কি? আমার পঞ্চতত্ত্বের মাঝখানে থাকে গৌর হরি। আচ্ছা বলুন তো, গৌর হরি ডান পাশে কে থাকেন? গৌর হরি ডান পাশে থাকেন নিত্যানন্দ ঠাকুর, তার ডান পাশে থাকেন অদ্বৈত আচার্য প্রভু, বামে থাকেন গদাধর, আর গদাধরের বামে থাকেন শ্রীবাস পণ্ডিত। তাহলে মাগো এই হলো পঞ্চতত্ত্ব। মাঝখানে থাকেন আমাদের গৌর হরি, গৌর হরি দক্ষিণে থাকে নিত্যানন্দ, তার দক্ষিণে থাকেন অদ্বৈত আচার্য প্রভু, বামে থাকেন গদাধর, আর তার বামে থাকেন শ্রীবাস পণ্ডিত। তো গৌর হরি যখন মাগো শিবার সঙ্গে নামাজে নৃত্য করছে, আনন্দ করছে, আমার নৃত্য দেখে প্রভু থাকতে পারলো না আমাদের নিতাই চাঁদ। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, ভাই তো এমনভাবে কোনোদিন কীর্তন করেনি, তো আজ এমনভাবে কীর্তন করছে, কীর্তন করিতে করিতে যদি ভাই পড়ে যায়, আমি নৃত্য করতে করতেই ভাইকে ধরে নেব। দেখেছেন মা কেমন দাদা? নৃত্য করতে করতে ভাই যদি পড়ে যায়, আমি নৃত্য করতে করতে ভাইকে ধরে নেব। এই বলে মা আজ শিবা সঙ্গীনা মাঝেই শুরু করেছে আমার নিত্যানন্দ প্রভুর নৃত্য। আহা কেমন ভাবে নৃত্য করছি, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, ভাইনি মাইকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে, হেমনন্দ বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, মুখে হরি হরি বলে নিত্যানন্দ নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে নিত্যানন্দ নাচিছে, গৌর ঢলে পড়বে বলে, নিত্যানন্দ নাচিছে, গৌর ঢলে পড়বে বলে, নিত্যানন্দ নাচিছে, গৌর হরির সঙ্গে কেমন নিত্যানন্দ নাচিছে, হরি হরি বলে নিত্যানন্দ নাচিছে, হেমনন্দ বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, হেমনন্দ বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, হরি 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 বলে নিত্যানন্দ নাচিছে, আমাদের নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। আর যেই না আমার নিত্যানন্দ প্রভু নৃত্য করলেন মা, সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে আমার গদাধর। বলে নিত্যানন্দ যদি নৃত্য করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমিও নৃত্য করব। এই বলে আজ শিবার সঙ্গে না মাঝে মাগো আমার গদাধর বাবা, গদাধর সবসময় কৃষ্ণের বামে থাকেন। আজ গদাধর সেই রূপে রাধা ভাবে বিমর হয়ে আজ আমার গদাধর নৃত্য করছে। কেমন ভাবি? আহা আমার গদাধর নাচেছে, গদাধরে নাচিছে, আমার গদাধরে নাচিছে, আমার গদাধরে নাচিছে, ভাইনি মাইকে ঘিরে ঘিরে গদাধরে নাচিছে, হেমনন্দ বাহু তুলে গদাধরে নাচিছে, মুখে হরি হরি বলে গদাধরে নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে গদাধরে নাচিছে, মহাবাবুকে সঙ্গে লয়ে গদাধরে নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে গদাধরে নাচিছে, ভাইনি মাইকে সঙ্গে করে গদাধরে নাচিছে, মুখে হরি হরি বলে গদাধরে নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে গদাধরে নাচিছে, মুখে হরি হরি বলে গদাধরে নাচিছে, আমাদের গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে। এই যে কি ব্যাপার ওখানে? কি হলো, কি ব্যাপার? মায়েরা সবাই পিছন দিকে তাকাচ্ছে। আরে ওর পিছনে কেন? ঘটনাটা কি ঘটেছে মা? যখন গৌর হরি শিবার সঙ্গে আমাদের নৃত্য করছে, আনন্দ করছে, একেবারে ছাই ভস্য মাখা অবস্থায় এসে দাঁড়িয়েছে শিবার সঙ্গে মাঝে। কে দাঁড়িয়েছে গো? আমাদের এই পাগলা ভোলা। যেই না ভোলানাথ এসে দাঁড়িয়েছে মা, সঙ্গে সঙ্গে প্রভু বলছে, এই যে ভোলানাথ, কি ব্যাপার তুমি এখানে? বলে প্রভু তোমার নামটুকু শোনার জন্য আমি শ্মশানবাসী। কি মা ভোলানাথ শ্মশানবাসী নয়? ভোলানাথ সব সময় বলে, বাবা
আমি যেখানে থাকলে 24 ঘন্টায় আমার প্রভুর নাম স্মরণ করতে পারবো, আমি সেই জায়গাতে থাকবো। একেবারে রাজপ্রাসাদ ফেলে দিয়ে রইল কোথায় না শ্মশান ঘাটে। কেন না দেখবেন না পাড়া গায়ে না সবসময় হরিনাম হয় না, কি হয় সেই সন্ধ্যাবেলা একটু সকালবেলা হয়, 24 ঘন্টা সবসময় হয় না। ভোলানাথ মনে মনে চিন্তা করছে আমি শ্মশান ঘাটে থাকলে শ্মশান ঘাটে বাবা কিন্তু কোনোদিন হরিনাম বন্ধ হয় না। ভোলানাথ মনে মনে চিন্তা করছো ব্যাটারা ঢেলেই বলুক আর ভালো মুখেই বলুক। কি মা বুঝতে পেরেছেন তো? এখন জ্ঞানের জন্য চাপ থাকবে, কাজ তাড়াতাড়ি হবে। রাধে রাধে। বলছে শোনো, ও ব্যাটারা ঢেলেই বলুক আর ভালো মুখেই বলুক, আমার প্রভুর নামটুকু তো বলবে। সেই নাম শোনার জন্য আজ ভোলানাথ আমার শ্মশানবাসী। তাই শিবা সঙ্গীনা মাঝে যেই না নৃত্য হচ্ছে, কীর্তন হচ্ছে, থাকতে পারলো না, একেবারে ছুটে এসে গৌর হরির সঙ্গে নৃত্য শুরু করেছে। কেমন ভাবি? আহা আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, হেমদণ্ড বাহু তুলে অদ্বৈত নাচিছে, মুখে হরি হরি বলে অদ্বৈত নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে অদ্বৈত নাচিছে, হেমদণ্ড বাহু তুলে অদ্বৈত নাচিছে, মহাপ্রভুকে সঙ্গে লে অদ্বৈত নাচিছে, বাহু তুলে অদ্বৈত নাচিছে, ভাইনি ভাইকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, হেমদণ্ড বাহু তুলে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, বাহু তুলে অদ্বৈত নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে অদ্বৈত নাচিছে, আমাদের অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। যেই না অদ্বৈত প্রভু নৃত্য করলেন, সঙ্গে সঙ্গে শিবাস পণ্ডিত মনে মনে চিন্তা করছে এরা সবাই যদি নৃত্য করছে আমি কেন চুপ করে দাঁড়িয়ে থাকি। তাই বাবা আজ শিবাস পণ্ডিত নৃত্য শুরু করেছে। কেমন ভাবে? তিনি তো পণ্ডিত, তার ভাবধারাটা ছিল মাগে একটু অন্যরকম। নিজ আঙিনায় নিজে নৃত্য করছে। কেমন ভাবে? করে করো তাল দিতে দিতে নৃত্য করছে। আহা আমার শিবাস পণ্ডিত নাচিছে, শিবাস পণ্ডিত নাচিছে, আমার শিবাস পণ্ডিত নাচিছে, শিবাস পণ্ডিত নাচিছে, হেমদণ্ড বাহু তুলে শিবাস পণ্ডিত নাচিছে, করে করো তালি দিয়ে শিবাস পণ্ডিত নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে শিবাস পণ্ডিত নাচিছে, ভাইনি ভাইকে ঘিরে ঘিরে শিবাস পণ্ডিত নাচিছে, মহাপ্রভুকে সঙ্গে লয়ে শিবাস পণ্ডিত নাচিছে, হেমদণ্ড বাহু তুলে শিবাস পণ্ডিত নাচিছে, মুখে হরি হরি বলে শিবাস পণ্ডিত নাচিছে, হেমদণ্ড বাহু তুলে শিবাস পণ্ডিত নাচিছে, আমাদের শিবাস পণ্ডিত নাচিছে, শিবাস পণ্ডিত নাচিছে, শিবাস পণ্ডিত নাচিছে। যেই না শিবাস পণ্ডিত নৃত্য করছে, একে একে মাগো সবাই নৃত্য করছে, আনন্দ করছে। এমন এক ভক্ত অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা সাধন করছে, মনে মনে চিন্তা করছে গৌর হরি, গৌর হরি আমি তোমার কাছে যাব না গৌর হরি, আমি দূর থেকে তোমার লীলা সাধন করব গৌর হরি। কারণ আমি যদি তোমার কাছে যাই তোমার সব ভক্তরা তোমায় ছেড়ে চলে যাবে, আমি তোমার কাছে যাব না। অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বন্ধন করছে। আর অন্তর্যামী গৌর হরি অন্তরে জানতে পেরে ডাক দিল বক্রেশ্বর, ও বক্রেশ্বর তুমি অমন করে অদূরে দাঁড়িয়ে আছো কেন বক্রেশ্বর? এসো না বক্রেশ্বর, আমি তো তোমায় ডাকছি। না প্রভু আমি যাব না, আমি যদি তোমার কাছে যাই তোমার সব ভক্তরা তোমায় ছেড়ে চলে যাবে। বারবার করে গৌর হরি ডাকছে মা, গৌর হরি ডাককে আর উপেক্ষা করতে পারলো না। তাই মা এসে উপস্থিত হয়েছি শিবাস সঙ্গীনা মাঝে। শিবাস সঙ্গীনা মাঝে উপস্থিত হয়ে আজ গৌর হরিকে ঘিরে ঘিরে আমার বক্রেশ্বর প্রভু নৃত্য করছে। কেমন ভাবে নৃত্য করছে? আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, হেমদণ্ড বাহু তুলে বক্রেশ্বর নাচিছে, গৌর হরিকে সঙ্গে লে বক্রেশ্বর নাচিছে, ভাইনি ভাইকে ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচিছে,
মুখ হরি হরি বলে বকেশ্বর নাচিছে। ভাবটা দেখেছেন মা? সোজা হয়ে দাঁড়াতে পারছে না, দুটি বাহুও ভালো করে তুলতে পারছে না। হ্যাঁ, কৃষ্ণ কৃপা করো বলে কাঁদতে পারছে না। এমন এক ভক্তের হৃদয়ে আমার কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি জাগরিত হয়েছে, তাহলে আমাদের মধ্যে কেন জাগবে না মা? কি গো, আমরা তো কলির অনাহত জীব মাগো। একমাত্র ভাবে আসার কারণ নাম ভজন সাধন করবার জন্য। কিন্তু বাবা, যখনই আমরা ভূমিষ্ঠ হলাম, মায়া পিচাসী আমাদের এমন ভাবে গ্রাস করে নিল যে হরিনাম করার মতো আমাদের আর সময় হয়ে ওঠে না। কি মা ওঠে? হরিনাম করার মতো সময় হয় না। তাই চলুন, আজ যখন সবাই মিলে একত্রিত হয়েছি, সবাই মিলে দুটি বাহু তুলি, বদন ভরে সবাই মিলে বলবো। দেখে তুলুন সবাই মিলে বাহু। অমা, এখানে যদি কারো বক্রেশ্বর প্রভুর মতো অবস্থা থেকে থাকে, তাকে বাহু তুলতে হবে না। যদি মনে করেন এখানে কেউ বক্রেশ্বর প্রভুর মতো নেই, তাহলে সবাই মিলে বাহু তুলুন। কি আছে কি বক্রেশ্বর প্রভুর মতো কেউ? নেই তো। তাই সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলুন। তুলুন, সবাই মিলে তুলুন। এদিকে বাবা, দেখি ব্যাপার, নাম ধরে ধরে বললে ভালো হয় না? সবাই সবাই মিলে বাহু তুলুন। প্রেম সে পিছনের মায়েরা মনে মনে চিন্তা করছেন যে আমরা তো পিছনে আছি, আমাদের দেখাই পাবে না। কিন্তু মা, স্কুল কলেজে ছাত্রছাত্রীদের বেশি কোন দিকে লক্ষ্য থাকে বাবা? সামনে? সামনে লক্ষ্য থাকে না, বিশেষ করে পিছনে লক্ষ্য থাকে। কারণ সামনে যারা বসে তারা ভালো ছাত্রছাত্রী, তাই না? সব সময় লক্ষ্য পিছন দিকে যায়। সবাই মিলে বাহু তুলে বদন ভরে বলবো, দুহাত তুলে বলেন কৃষ্ণ না, পরিবের তোর সকলে মনস্কার। দুহাত তুলে বলেন কৃষ্ণ না, তোর সকল নমস্কার। দুহাত তুলে বলেন কৃষ্ণ না, পরিবের তোর সকলে মনস্কার। দুহাত তুলে বললে কৃষ্ণ না, পূর্বে তোর সকল নমস্কার। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে। আনন্দে বাহু তুলে নাচো কৃষ্ণ বলে। দুহাত তুলে ওমা, পিছনের মায়েরা তালিগুলো দেখছেন, দেখবেন মানে কি সমস্যায় না পড়েছে মায়েরা। বারবার করে বলছেন, না দিলেও নয়। বাবা, কি কষ্ট, কি কষ্ট। দেখি সবাই মিলে বাহুগুলি ভালো করে, এত ভিটামিন যুক্ত প্রোটিন খাবার খাচ্ছেন, আগে একটু করতালি দিতে কষ্ট হচ্ছে কেন? এত জোরসে সবাই মিলে করতালি।
তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। আমরা শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সীতা বৃন্দাবন ধাম। আজি প্রেমানন্দে বাহু তোলে নাচো রে মন কৃষ্ণ বলে, আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন প্রেমানন্দে বাহু তুলে নাচো বিভু কৃষ্ণ বলে। হরি বল হরি বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল। এইভাবে হরিনাম করিতে করিতে আনন্দ করিতে করিতে হঠাৎ প্রভুর মনে পড়ে গেছে মা ওই ফুলবনের কথা। আরে যেই না ফুলবনের কথা মনে পড়েছে, সঙ্গে সঙ্গে ফুলবনকে লক্ষ্য করে আজ গোপীদের কথা অনুসরণ করে প্রভু আমার চলেছে। আজ কোথায় গিয়ে দাঁড়ালো? আজ সুরধনী গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়েছে। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে পতিত পাবনী মা গঙ্গাকে যমুনা মনে করে হ্যালো হ্যালো হ্যালো, যে সমস্ত মায়েরা গণ্ডি দেবেন তারা চলে আসবেন, গণ্ডি দেওয়ার সময় হয়ে গেছে। যে সমস্ত মায়েরা গণ্ডি দেবেন তারা স্থানে চলে আসুন, গণ্ডি দেওয়ার সময় হয়ে গেছে। সমস্ত গ্রামবাসীকে জানানো হচ্ছে, যারা মায়ের কাছে বারাতি হয়েছেন গণ্ডি দেবেন সবাই চলে আসুন, গণ্ডির সময় হয়ে গিয়েছে, সবাই চলে আসুন। তাই মাগো আজ এসে দাঁড়ালো কোথায়? সুরধনী গঙ্গার ঘাটে। আর সুরধনী গঙ্গার ঘাটে উপস্থিত হয়ে বাবা সুরধনী গঙ্গাকে পতিত পাবনী মা যমুনা মনে করি প্রভু আমার বলছে, যমুনা 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 ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা,
যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তার বিশাল তটে রূপের হাটে বিকায় তো নীলকান্ত মনে রূপের হাটি বিশাল তটে বিকায় তো নীলকান্ত মনে রূপের হাটে বিশাল তটে বিকায় তো নীলকান্ত মনে রূপের হাটি বিশাল তটে বিকায় তো নীলকান্ত মনে যমুনা ও যমুনা ও যমুনা তুমি কে গো সে যমুনা প্রবাহিনী উলুধ্বনি যমুনা 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আরে ও যমুনা কি গো তুমি শুনতে পাচ্ছ না বলো না গো কোথায় আমার সুদাম সুদাম দাম গো সুদাম প্রভু বাবা অঝর নয়নে ক্রন্ধন করছে গঙ্গা হতে করে করে জল তুলেছে করে করে জল তুলে অঝর নয়নে ক্রন্ধন করছে আর বদনে কি বলছে জানো বদনে বলছে কোথায় চারু চন্দ্রা বলে কোথায় তোর জল কেলে কোথা চারু চন্দ্রা বলি কোথায় তোর জল কেলি রাস বিহারী বংশী ধারে রস বিহারী বংশীধারী রাস বিহারী বংশী ধারে কোথায় রাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী যমুনা 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আজ প্রভু আমাদের বন্ধন করছে আর যখন প্রভু বন্ধন করছে এমন তো সময় পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি গো তোমাদের মতো এত ভক্তগণ থাকার ফলে আমাদের প্রভু বন্ধন করবে বলে আমরা কি করব বা তোমরা সবাই মিলে একবার জয় দাও তাই মাগো সবাই মিলে আজ জয় দিচ্ছে কেমন ভাবে তোমরা জয় দাও 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 নামে জয় দাও জয় দাও হরি রাধা গোবিন্দ নামে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও হরি রাধা গোবিন্দ নামে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও হরি রাধা গোবিন্দ নামে জয় দাও জয় দাও রাধা গোবিন্দ নামে নিতাই গৌর জয় দাও জয় দাও রাধা গোবিন্দ নামে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও 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 বলে ও প্রভু আমাকে শুধু জয় দেব বলছে না গো তোমরা শুধু জয় দেবে না তোমরা জয় দেবে আর জয়ের সঙ্গে কি দেবে জানো বলে কি দেব প্রভু বলে দেবে তোমরা করে করো তাল করে করে তাল করে করো তাল করে করে তাল হ্যাঁ গো কারোর কাছে করতাল নাই দেখেছো কত চালাক মায়েরা যেই বলেছে সেই শুরু করেছে আগে থেকে হবে না বলে আগে তুমি দেখাও তো আবার আমরা দেখাবো কি মাথায় তো দেখেছো এইভাবে মাগো সবাই জয় ধরে দিচ্ছে আর সবাই মিলে করতালি করছে কেমন ভাবে সবাই মিলে একসঙ্গে করে করো তালে করে করে তাল করে করো তালে করে করো তাল নেচে নেচে তালে করে করো তালে নেচে নেচে তালে করে করো তাল নেচে নেচে তালে করে করো আজ নেচে নেচে তালে করে করো তাল জয় দেবে তালে করে করো আজ জয় দেবে তালে করে করো তাল নেচে নেচে তালে করে করো তাল তালে করে নেচে নেচে তারা করে করে তাল জয় দেবে তালে করে করে তাল আরে নেচে নেচে তারা করে করে
শুধু খোল, দাঁড়ান দেরি আছে। এটাকে কি বলে মায়েরা? বাজে খোল। কি বাজে খোল না? বাজে খোল। বেদে বলছে দেখুন কি, আজ এই বাজে খোলটা বেদে বলছে খোল বলে খোল খোল, খোল বলে খোল খোল, খোল বলে খোল খোল, খোল বলে খোল খোল, হৃদয় দুয়ারে খোল, খোল বলে খোল খোল, মনের দুয়ারে খোল, খোল বলে খোল খোল, হৃদয় দুয়ারে খোল, খোল বলে খোল খোল, মনের দুয়ারে খোল, খোল বলে খোল খোল, খোল বলে খোল খোল, খোল বলে খোল খোল, খোল বলে খোল খোল। দেখেছো বাজে খোলটা কি বললো? বলে মনের দুয়ার খুলতে, হৃদয় দুয়ার খুলতে বললো। দেখুন আরে একবার বেজে কি বলছে? বেজে বলছে ধ্রিকোতাং ধীরতং ধ্রিকোতাং, ধীরতং, যারা উলু দেয় না ধ্রিকোতাং, যারা উলু দেয় না ধীরতং, যারা উলু দেয় না ধিকতং, উলু দেয় না ধীরতং, জন্মে অধিক কর্মে অধিক খোল বেজে বলে ধ্রিকোতাং, আজ জন্মে অধিক কর্মে অধিক চলবে যে বলে ধীরতং, জন্মে অধিক কর্মে অধিক খোল বেজে বলে ধ্রিকোতাং, জন্মে অধিক কর্মে অধিক চলবে যে বলে ধীরতং, জন্মে অধিক কর্মে অধিক কলবে যে বলে ধিকতং, জন্মে অধিক কর্মে অধিক চলবে যে বলে ধীরতং। এই বাজে খোলটা বেজে কি বললো? না মনের দুয়ার খুলতে বললো, আর বললো যারা বৃন্দাবনে বসে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি করে না তাদের জন্মে অধিক আর কর্মে অধিক। এই জন্য ব্যাটার নাম হয়েছে বাজে খোল। বুঝতে পেরেছেন তো? তোমাগো এই যে আজ মৃদঙ্গটি বেজে আমাদের আপনাদের সবাইকে ধিক দিচ্ছে কি কারণে? না যারা বৃন্দাবনে বসে ফাঁকি মারছেন, যারা বৃন্দাবনে বসে গল্প করে চলে যাচ্ছেন, যারা বৃন্দাবনে এসেছেন একটু মেলা দেখে চলে গেলেন, আজ এই বাজে খোলটা বেজে তাদের জন্মেও অধিক দিচ্ছে আর কর্মেও অধিক দিচ্ছে। আগো সেই সন্ধ্যাবেলা থেকে হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন আপনারা, হ্যাঁ তাই তো? কতটা কষ্ট করে মনোযোগ দিয়ে মা, এই আসনটার থেকেও কষ্টকর আসন ওইটা মা, হ্যাঁ শ্রবণের জায়গা। আপনারা কত কষ্ট করে হরিনাম শ্রবণ করছেন, আর শেষে কিনা একটু উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি না করার ফলে নাকি ওই বাজে খোল দুটি বেজে বললো তাদের জন্মে অধিক আর কর্মে অধিক। এখন আমরা ধিক নিয়ে বাড়ি ফিরে যাব না তো? খুবই ভালো, যারা উলুধ্বনি করতে পারেন তারা উলুধ্বনি করবেন, ঠিক আছে? আজকে এখন করতে হবে না, আগে আমি বলি শুনুন। সবাই উলুধ্বনি করতে পারে না, কিংবা আমরা সবাই উলুধ্বনি করতে পারি? যেমন একদম আমি পারি না, দাদাদের আছে বাবা। শুনুন আমার মায়েরা, যারা উলুধ্বনি করতে পারেন তারা উলুধ্বনি করবেন, যারা উলুধ্বনি করতে পারেন না দুটি বাহু ঘুমাবেন, দেখেছো তারা নাকি ঘুমাবে। আগে ঘুমাবে তো এখানে কেন? বাড়িতে নরম বিছানা আছে সেখানে গিয়ে ঘুমাবে। যারা উলুধ্বনি করতে পারেন না দুটি বাহু তুলে করে করতালি করবেন। আর যে সমস্ত মায়েদের, যেমন সামনের মাই আছেন, যে সমস্ত মায়েদের এইভাবে বয়স হয়ে গেছে, বাবাদের মায়েদের সবসময় তো বাহু তুলতে কষ্ট হবে, তাই না? কি মা কষ্ট হবে না? সবসময় বাহু তুলতে কষ্ট হবে। তো ওই যে মাঝখানে মা বসে আছে, যাদের বয়স হয়েছে মা বাবাদের, তারা নামিয়ে নামিয়ে করতালটা করবেন, কিন্তু এই জায়গাটা কেউ ফাঁকি মারবেন না। আর দাদা ভাইদের বলছি, এই জায়গাটা যদি ফাঁকি মেরেছেন, বাড়িতে গেলে বৌদি ভাইয়ের সঙ্গে এমন ঝগড়া হবে না, তখন মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কেউ ফাঁকি মারবেন না বাবারা, দাদা ভাইরা সবাই মিলে যে যেমন ভাবে পারবেন সবাই মিলে দেবেন। তাই চলুন সবাই মিলে আজ দুটি বাহু তুলে বদন বয়ে সবাই মিলে গাইবো, সবাই মিলে বলবো, এ প্রেমে কে আনিল রে। আচ্ছা মা, আস্তে আস্তে এই গানটা আমরা ছোট থেকে বড় সবাই জানি, ঠিক আছে? জানি তো? তাহলে আমার সঙ্গে সবাই গাইবেন। পরবর্তী বছর থেকে আমার দাদা ভাইদের, কমিটির দাদা ভাইদের, বাবাদের যেন আর কীর্তনিয়াদের ভাড়া করে না আনতে হয়, ঠিক আছে? পরের বছর থেকে আপনারাই গিয়ে দেবেন। তো চলুন আমার সঙ্গে সবাই মিলে গাইবেন, এ প্রেমে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কোথায় ছিল রে
মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরে সচি মাতার ঘরে 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 উদয় হলো নিমাই চাঁদ ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আস্তে 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 এইদিকে এই ব্যালকনিটা কি হয়েছে, ব্যাপারটা কি? হ্যাঁ, টিকিটটা একটু দামি পয়সা দিয়ে কেটেছে তাই না? এই দিকের ব্যাপারটা কি হলো বাবারা? আমার দাদা ভাইরা হাতগুলো শক্ত করে ধরে বসে আছে। দেখি সবাই মিলে আগে বাহুগুলি তুলুন দেখি। আমরা খালি পয়সা নেবো বলে তুলবো? হ্যাঁ, আপনারা করবেন না? আস্তে আস্তে আমাদের থেকেও মাগো আপনারা দামি জিনিস পাবেন, ভগবানের কৃপা আশীর্বাদ। হ্যাঁ, আমরা টাকা নিয়ে চলে যাব, কিন্তু আপনারা যতবার উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি বাহু তুলবেন ততই গোবিন্দ আপনাদের আশীর্বাদ করবেন। তাই চলুন সবাই মিলে আগে বাহু তুলুন, তুলুন সবাই মিলে। হরি নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষা তরি হইয়ে যাবে পার হরি নামে ভজ নাম জপ নাম করু সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে বা হরি নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষা তরি হইয়ে যাবে পার হরি নামে ভজ নাম জপ নাম করু সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে বা হরি নামে বাটুয়ারা হরি নামে বাটুয়ারা সারা বোঝা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? কি আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা উলুধ্বনি উলুধ্বনি। কত পাপি তাপি চলে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ কর হতু পাপি তাপি করে গেল এই হরি নামে মুখে বলো হরি নামে শোভন করো কানে পাপি তাপি চলে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ কর হতু পাপি তাপি করে গেল এই হরি নামে মুখে বলো হরি নামে শোভন করো কানে হরি নামে আছে সুরা হরি নামে আছে সুধাই অমৃত সমাজ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? কি আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা
প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। আজ গৌরী নিতাই বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দ বাহু তুলে হরি বলো ভাই। আজ গৌরী নিতাই বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। আজ গৌরী নিতাই বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দ বাহু তুলে হরি বলো ভাই। হরি নামের জলে ডুব দিলে নামের জলে ডুব দিলে জোড়ে মন প্রাণ। কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে দিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা। কে আনিল রে কোথায় কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা